একটি মসজিদের পরিত্যক্ত কল থেকে আমি কিছু গুপ্তধন খুঁজে পেলাম। এলাকার ছোট ছোট বাচ্চারা এই গুপ্তধনগুলো এখানে রেখেছিল। আসসালামু আলাইকুম, আমি একজন ভিউ ব্যবসায়ী। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমি একজন ভিউ ব্যবসায়ী। এটি একটি মসজিদের পরিত্যক্ত নষ্ট টিউবওয়েল। কিছু বাচ্চাদের খেলাধুলা করছিল, আমি ডাকলাম এদিকে আসো। সবাই আসলো আমার কাছে ছুটে। আমি জিজ্ঞাসা করলাম এটি কি। বলল এটি নষ্ট হয়ে গেছে 3 থেকে 4 বছর আগে। আমাকে দেখে মসজিদ কমিটির একজন লোক আসলো। আমি জিজ্ঞেস করলাম, চাচা এই কলটির এমন অবস্থা কেন? তিনি বললেন এটা অনেকদিন আগে নষ্ট হয়ে গিয়েছে। আপনারা জানলে আরো অবাক হবেন যে আজকের আমার ভিউ ব্যবসাটি হবে এই মসজিদের পরিত্যক্ত টিউবওয়েলটিকে নিয়ে। এই টিউবওয়েলটি একদিন সবার তৃষ্ণা মিটাতো, কিন্তু আজকে সেটা কিছু না দিতে পারায় মানুষ তার কাছ থেকে সরে গিয়েছে। এই হলো স্বার্থপর দুনিয়া। প্রচন্ড রোদে কাজ করতে গিয়ে আমি হাঁপিয়ে গিয়েছিলাম, সবাই আমাকে সাহায্য করলো। হঠাৎ আমি এখান থেকে কি খুঁজে পেলাম, এই কলের ভিতরে যেন গুপ্তধন লুকিয়েছিল। এই গুপ্তধনগুলো গ্রামের ছোট ছোট বাচ্চারা এখানে রেখেছিল, কিন্তু আমি আজকে সেগুলো বের করে ফেললাম। সবাই হয়তো মনে মনে রাগ করবে আমার প্রতি, কত সুন্দর গুপ্তধন এখানে রাখা হয়েছিল। টিউবওয়েলটি অনেকদিন পুরাতন হওয়ায় সব যন্ত্রাংশে জং পড়ে গিয়েছিল। একই উপরে প্রচন্ড রোদ, আরো সব নাট যন্ত্রাংশে জং পড়ে গিয়েছে। খুবই প্রচন্ড পরিশ্রম হচ্ছে আমার। হঠাৎ করে দেখি একটি বাচ্চা ছাতা নিয়ে আমার মাথার উপর ধরে রেখেছে। আমার এই কাজগুলো দেখে ইয়াং জেনারেশন সবাই আমার কাছে ছুটে আসলো এবং আমার কাজে সাহায্য করলো। হাই রে, আমাদের এই সমাজটা যদি এরকম হতো, সব যুব সমাজগুলো যদি নেশার দিকে ধাবিত না হয়ে এরকম মানবিক কাজগুলো করে যেত, কতই না ভালো হতো। এই ভালো কাজটিতে যদি আপনারা সহযোগিতা করতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমার পাশে থাকবেন। এমন একটি ভালো কাজে তো অবশ্যই আপনার কাছে আমি একটি শেয়ার চাইতেই পারি। যেগুলো নষ্ট হয়ে গেছিল সবগুলো আমি ফেলে দিয়ে নতুন নাট এবং লেদার বাকেট সবগুলো আমি সুন্দর করে লাগিয়ে দিলাম। বিসমিল্লাহ বলে শুরু করলাম, দেখা যাক কি হয়। কিছুক্ষণ চাপ দেওয়ার পরে যেন কলের নতুন জীবন ফিরে আসলো। মনটাতে অনেক শান্তি পেলাম। আমার সাথে থাকা ছোট কচিকাচা বাচ্চারা অনেক খুশি হয়েছে পানি দেখে, আমাকে সবাই ধন্যবাদ জানালো। এই অশ্লীলতার যুগে ভালো কাজগুলো যেন মানুষ দেখতেই পারে না। এরই মধ্যে হঠাৎ করে রাস্তা থেকে একজন লোক ডেকে বলতেছে, এই এখানে কি টিকটকার আইছে নাকি? কথাটা শুনে খুবই কষ্ট পেলাম। তারপরও মনে মনে ভাবলাম, ওনার কথায় রাগ করে যদি আমি ফেলে চলে যাই, এই টিউবওয়েলটা কোনোদিন আর ঠিক হবে না। তাই নিজের কষ্ট মনে লুকিয়ে রেখে এই কাজটা সম্পূর্ণ করার চেষ্টা করলাম। বিনা স্বার্থে প্রচণ্ড রোদে পরিশ্রম করে নিজের খরচ বহন করে এই কাজটি করতে গেলাম। তারপরও মানুষের কটু কথা শুনতে হলো। কিছু মানুষের জন্য এই মানবিক কাজগুলো করা বন্ধ করে দিতে হবে। আমাকে দিয়ে নয়, এই মানবিক কাজটি দিয়ে হলেও আপনার কাছে আমি একটি শেয়ার আশা করতেই পারি। অনেক দিন পুরাতন হওয়ায় টিউবওয়েলের কালার নষ্ট হয়ে গিয়েছিল মরিচা পড়ে। আমি মনে মনে ভাবলাম এটাকে নতুন একটা কালার দিয়ে নতুন জীবন যৌবন ফিরিয়ে দিই, তাহলে অনেক সুন্দর লাগবে। মুসল্লিরা উজু করতে, পানি খাইতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। পরিবেশ বান্ধব একটি কালার আমি টিউবওয়েলটাকে করে দিলাম, খুব সুন্দর দেখাচ্ছে। আপনাদের পর্যাপ্ত পরিমাণ ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে আমার এই মানবিক কাজগুলো আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। প্রচন্ড রোদে এই কাজটি শেষ করতে আমার অনেক পরিশ্রম হয়েছে। রং করা শেষ করে আমার পেজের নামে আমি একটি স্টিকার লাগিয়ে দিলাম। এক চাচা এসে বলল, বাবা এই কাজটি করে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, মন থেকে তোমার জন্য দোয়া করি। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।